কি করি? এটা খেলনার পিস্তল নয়, গুলি বেরোয়। পুলিশ ওদের ধরতে এলেই গাড়িটা উড়িয়ে দেবো। গাড়িটা উড়িয়ে দিলে তো মেয়েটার সঙ্গে রাজাও মারা যাবে। ওর জন্য খুব খারাপ লাগবে, কিন্তু লালদা পলিটিক্সে কোনো বন্ধুত্ব হয় না। ভ্যালিডিটি শেষ হয়ে গেলে পুরনো সিম কার্ডটা ফেলে নতুন সিম কার্ড লাগানোটাই বুদ্ধিমানের কাজ। बोले भालोबासा प्यार हो तो ऐसे। মুখার্জি হত্যা ষড়যন্ত্রকারীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সরকার তুমি নীরব কেন? সরকার তুমি নীরব কেন? দাদা, আমার ক্ষমতা আছে সাক্ষীকে খুঁজে বার করার, কিন্তু ওপর মহল থেকে হাত গুটিয়ে বসে থাকার অর্ডার আছে। আচ্ছা, আমি ভাবছি অন্য চ্যানেল বা খবরের কাগজগুলোকে যদি উস্কে দিই, বা এমন কি হয় সাক্ষীকে কে কিডন্যাপ করেছে, কেন করেছে, এসব যদি। কয়েকটা পেপার তো লিখছিল, কিন্তু ওদের চাপে ওরা বন্ধ করে দিল। হ্যালো তেজেন্দ্র বাবু, আপনার বোন সাক্ষী ভালোই আছে, শিগগিরই ফিরে আসবে। যার জন্য ফোন করেছি একটু মন দিয়ে শুনুন। আমাদের খবরটা আপনি দেখাতে পারছেন না বলে মার্কেটে যেন অন্য কাউকে খাওয়াবেন না। মার্কেটটা তো আমাদেরই, আমরা ঠিক জেনে যাব। জানি, তবে আরেকটা কথা নিশ্চয়ই জানেন, বেশি কথার বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। আসলে সাক্ষীর হঠাৎ গায়েব হয়ে যাওয়া নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে, যেটা সম্মানীয় বাড়ির মেয়ের জন্য একদম ভালো না। কিন্তু ওরা যদি লিখে? আরে না 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 না, লিখবে না। ও সব দায়িত্ব আমাদের, কিন্তু আপনার দায়িত্ব আপনি মনে রাখবেন। দেখুন, বাড়ির বাইরে দেখুন, প্রেসের লোকজনের ভিড়।
সাক্ষী কি সত্যি কিডন্যাপ হয়েছে? মায়া মুখার্জির হত্যার চেষ্টার সঙ্গে এর কি কোনো যোগ রয়েছে? আপনারা কেন চুপ করে আছেন? কার ভয়? সাক্ষী যেখানে আছে ভালো আছে। তার মানে আপনারা জানেন? প্লিজ প্লিজ, আমরা আপনাদের সাহায্য করতে চাই। আমাদের পরিবার এই ব্যাপারে কারো সাহায্য চায় না। ধন্যবাদ। नीचे पान की दुकान ऊपर गोरे का मकान नीचे पान की दुकान ऊपर गोरे का मकान अरे আমার গরিকে বাসন্তীকে আমি ভীষণ ভালোবাসি ঝগড়া হয় তাই নাকি আরে আমার বাসন্তী খুব রাগ করে আসলে হিরোইন তো হিরোইন নিজের প্রেমিকা হিরোইন से कम किसे इनसे भी प्यारा है তা রাগ করলে কি করো? কি আবার রাগ ভাঙায় একটু বেশি মাল খায় আজ ঝগড়া হলে ওই ঝগড়া করি একটু বেশি মাল খাই আর যেদিন ভালোবাসো না 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 ও। ও দিন আলাদা আচ্ছা বেশি মাল খাই তারপরে ভালোবাসি আর বেশি মাল কেন খেয়েছি সে নিয়ে ঝগড়া হল আর সেই দুঃখে আমি আরো মাল খাই নিচে পানি কি दुकान ऊपर गोरे का मकान मकान তোমার গড়ি খুব সুন্দর না ও আমার গড়ি না কি বলছো দোস্ত তোমাদের ঝগড়া হচ্ছে না আরে তোমরা আজকাল का ছেলে মেয়েরা प्यार जानो ही ना वैलेंटाइन डे डिस्को से एसएमएस इसे प्यार होए ना दोस्त प्यार हाँ। রাজা, তুমি মদ খেয়েছো? মাতাল? তুমি খারাপ লোক, গুন্ডা। अरे बसंती देखছে नीचे पान की दोस्त, दुकान दोस्त। ऊपर में बोरी का मकान नीचे पान की दुकान তোমার ইচ্ছে করে না ভালো মানুষ হতে, ভদ্রলোক হতে? ভদ্রলোক মানে তো মুখোশের আড়ালে মুখ লোক না, তা নয়। সমাজের সব লোক তোমায় সম্মান করবে। ছেড়ে দাও তোমাদের সমাজ। যখন ট্রেন অ্যাক্সিডেন্টে আমার মা হারিয়ে গেল তখন কোথায় ছিল সমাজ? এসব ভদ্রলোক। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা অ্যাক্সিডেন্টের নামে রাজনৈতিক দল করিয়েছিল। আর আমার মতো বাপ হারা সন্তান যাকে মা কষ্ট করে মানুষ করছিল, সেই মাকে আজও খুঁজে পাইনি। দরজায় দরজায় ঘুরেছি, কিন্তু সেদিনের সেই 10 বছরের রাজাকে কেউ তার মা খুঁজে দেয়নি। আরে তোমাদের সমাজ তো চালায় কিছু রাজনৈতিক দল আর কিছু সমাজ বিরোধী। আরে রাম, আগে রাম ভক্ত হনুমান বলুন। এটা কি মাস রে? আগে 1.5 মাস। সারা রাত কোকিল ডাকে আর বুকের ভেতরটা একবারে শুনশান হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত তোমার যদি বজায় থাকলো? জেদ আমার নয় ছোট বউ, জেদ এই বাড়ির। এই বাড়ির প্রত্যেকটি দেয়ালের প্রত্যেকটি ইট কাঠে এ বাড়ির কি ছিল আর কি ছিল না তা তো তুমি জানো ছোট বউ। আমি সব জানি, সব চিনি। এই নাট মন্দিরের মা দুর্গার প্রতিমাটা চিনি, বুঝি, কিন্তু তুমি বোঝো না। তাই আমার সোনার প্রতিমাকে তুমি অসময় বিসর্জন দিচ্ছ গো। ওর কোনো দোষ নাই বাবু, ও পালকিতে উঠতে চায়নি। দিদিমাই ওকে সাজিয়ে গুছিয়ে আমায় বললেন পালকিতে ওকে তুলে দিয়ে বান্দা, নইলে আমার মান থাকবে না। তাই আমি ওকে সাজিয়ে গুছিয়ে পালকিতে উঠিয়ে দিয়েছিলাম গিন্নিমার মান রাখবার জন্য। ভিতরে যা। কি হলো, থামলি কেন?
পাখি পড়ার মতো করে শেখালাম। আয়, আয়, চল চল, আয়, যা যা। আবার দাঁড়ায়, যা যা ভিতরে যা। টেবিলে খাবারটা রাখ, রাখ রাখ বলছি। তোমাকে কি আমি কিছু দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে পারবো না? না, পারবে না। কে তোমাকে এখানে এত সব খাবার দাবার আনতে বলেছে? আমি বলেছি। সারাটা দিন ধরে খাটাখাটি করে বৌমা তোমার জন্য এত পদ রান্না করেছে, নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে খাওয়াবে বলে। না, খাবো না। অজাত কুজাতের হাতে আমি খাই না। খেতেই হবে। এখানে কেন? ও এখানে থাকবে তাই, ওর জন্ম জন্মান্তরের অধিকার তাই। বেশি বাড়াবাড়ি করলে পালকি সাজিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বাপের বাড়িতে বড্ড মশা। ওফ, এই যাও যাও যাও, এখান থেকে সমস্ত তুলে নিয়ে চলে যাও। না, তুলবি না। মুখের খাবার মুখের সামনেই থাকবে। আর আর তুমি বা ওরকম অসাক্ষাতে পেছনে দাঁড়িয়ে ভূতের মতন কথা বলছো কেন? আমি ভূত নই, পেতনি। না না, এ আমার একদম পছন্দ নয়। এই আমি বলছি, এসব আমার ভালো লাগে না। এ রাম, রাম যা, তোর খাবারগুলো তুলে নিয়ে যা যা। চলে আইব। পাথরে এতক্ষণ মাথা খুললে ফুল ফুটত, কিন্তু ওর পায়ে মাথা করে কিছু লাভ নেই। লাভ শুধু ফুল আর ফুলের কাঁটা। এই পেল্লাদ, পেল্লাদ, পেল্লাদ। পেল্লাদ, এই তো আমি তো আছি। আমার খুব খিদে পেয়েছে, আমি কি খাবো রে? হাওয়া খাবে? হাওয়া? হাওয়া মানে? তার মানে মা বলতেছিলেন হাওয়াচ্ছে আর খাওয়া নাই। এ বাড়িতে সব হাওয়া খেয়ে আছেন তো? ও, কেউ কিছু খায়নি? কিন্তু যাকে তুই আমার খাবারটা নিয়ে আয়, বুঝলি? আমার ভীষণ খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না। এই শোন, লুকিয়ে আনবি, কেউ যেন দেখতে না পায়। অনেক রাত হলো, একটু কিছু মুখে দে মা। জেদ করিস না, একটু কিছু খেয়ে নেই। আমার তো উপোস করা অভ্যেস আছে। কেউ দেখতে পায়নি তো? মানে মানুদাটা দেখতে পায় না তো? ও রান্না নয় তো, অমৃত একেবারে। খুব ভালো খেলাম। তার আবার দরকার কি? থাক থাক, না রাঁধুনি হিসেবে রইল। হ্যাঁ, ক্ষতি কি? ক্ষতি কি? তবে হ্যাঁ, তোর উপরে দায়িত্ব রইল বড় খোকার সঙ্গে যেন একদম মেলামেশা না করে। আমি 1 মাসের মধ্যে অপূর্বর অন্য জায়গায় বিয়ে দেবো, আমার সব ঠিকঠাক করা আছে। আরে
ছোট বউ কোথায়? কি বলতে চাইছি বুঝলে? তোমার তো খালি হেয়ালি, তুমি তো এক কথার লোক নও। ইয়াস, কুমোর পাড়ার গরুর গাড়িতে গিয়ে এ বাড়ির একটা বলদ একটা কলসি হাঁড়ির মতো বোবা হাবা মেয়েকে নিয়ে এলো বিয়ে করে। কি রাইট? রাইট। অলরাইট। তার মানে সম্পত্তির আরেকটা ভাগিদার। আজ বাদে কাল বাচ্চা কাচ্চা হবে, তার মানে জমিয়ে বসতে যায়, মানে পার্মানেন্ট সেটেলমেন্ট। হ্যাঁ বুঝলাম। তারপর? তারপর মেন গাড়ি চালাবো তো আমি, বংশীবদন মজুমদার। স্টিয়ারিং তো আমার হাতে, সঙ্গে তুমি থাকবে ভাগ্নে মদন, মাই ডিয়ার ভাগ্নে। ইয়েস শকুনি মামা। খেয়ালিটা মিলল? হ্যাঁ মিলল। তাই বলছিলাম নো টাইম, খুব তাড়াতাড়ি আমাদের গুছিয়ে নিতে হবে। মানে সময় আছে, তবে তাও খানিক। তাই বলছিলাম যে না থাক, দাও আমার সবেধার নীলমণি, এক পাত্র দাও। বৌমা একটা কথা বলবো? বলে ফেলুন। বলছিলাম আমার শরীরের যা অবস্থা, হঠাৎ একটা কিছু হয়ে গেলে এই বেচারিটার মাছ খাওয়া হবে না। যে কটা দিন বেঁচে আছি আমাকে আর নমিকে দিতে হবে না। তোমার শাশুড়িকে যদি এই ছোট্ট এক টুকরো করে মাছ দিতে। কি হচ্ছে কি? তোমাদের ফেলে আমি একা একা মাছ খাবো? দিলে তো খাবেন। এখন বাজারে মাছের যা দাম, বলো দিদি ভাই। কই নমি, হাঁ করে দাঁড়িয়ে না থেকে প্লেটটা দাও, আমার খিদে পেয়েছে। যা বাজার পড়েছে না, এই বাজারে বাড়ির সকলকে মাছ দিতে গেলে একেবারে ফতুর হয়ে যেতে হবে। মা দেখো, তোমাদের জন্য তোমাদের জামাইকে নিয়ে এসেছে। এত বড় মাছ কি হবে? কি আবার হবে? খাবে? আমি তো জানি বাবা রিটায়ার করার পর রাখির টিউশনির টাকায় তোমাদের কি কষ্টে সংসার চালাতে হয়। সপ্তাহে একদিনের বেশি মাছই জোটে না। তাই দয়া দেখাতে এসেছিস? দয়া কেন বলছিস? আমি কি আমার মা বাবাকে মাছ খাওয়াতে পারি না? না পারিস না। কেন পারবে না? কেন পারবে না? কারণ আমি শুনেছি আমার দিদি মানে আপনার সুন্দরী বউ নাকি
কয়েক বছর হলো আপনার বাবা মাকে মাছ খেতে দেয় না, কথাটা কি ঠিক? না মানে ঠিক মানে হাদা কেবলার মতন মানে মানে করছেন কেন? আপনি না পুরুষ মানুষ, স্পষ্ট করে আমার কথার জবাব দিন। হ্যাঁ মানে যে বাবা মা আপনাকে খাইয়ে পরিয়ে মানুষ করলো, তাদের না খাইয়ে শ্বশুর শাশুড়িকে খাবেন বলে সাত সকালে মাছ হাতে করে চলে এলেন? বাহ জামাইবাবু বাহ। তোর বিয়ে হোক তখন দেখ। হ্যাঁ দেখিস, আমি এমন একজন মানুষকে বিয়ে করব যে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষই থাকবে, মাঝপথে এরম ভেড়া হয়ে যাবে না। মা শুনলে রাখি ওকে কি বললো? আজ রাখি বলল ভবিষ্যতে ও যদি ওর বাবা মাকে মাছ না খাইয়ে আমাদের খাওয়াতে আসে, সেদিন কিন্তু আমিও বলবো। মা তুমিও রাখির মতো অপমান করলে। নিজের বাবা মাকে যে প্রাপ্য সম্মান দেয় না, সে অন্যের কাছে সম্মান পাবে তা তুই আশা করিস কিভাবে? শোন অনুভা, মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়ি হলো মন্দির, আর সেই মন্দিরের দেবদেবী হলো শ্বশুর শাশুড়ি। তুই আগে শ্বশুর শাশুড়িকে সেবা করে আয়, তারপর আসবে আমাদের সেবা করতে। এখন দেখছি তোমাদের বাড়িতে আর আসাই যাবে না। আসবি না কেন? নিশ্চয়ই আসবি, তবে খালি হাতে। মোড়ের মাথা ট্যাক্সির থেকে নেবে, হাতে ইলিশ মাছ ঝুলিয়ে পাড়ার লোককে দেখাতে দেখাতে নয়। তাহলে এই মাছ তোমরা খাবে না? বিজয় হাতে করে নিয়ে এসেছে, নিশ্চয়ই খাবো। রাখো বাবা। মা তোমাদের খেতে হয় তোমরা খেও, আমি ও মাছ ছোবো না। আমার ভাগেরটা পাড়ার কুকুরদের ডেকে খাইয়ে দিও। তবে ওরাও প্রভুভক্ত প্রাণী, বেঈমান হয় না। সন্দেহ আছে ওরাও ওই মাছ খাবে কিনা। বাবা কি একটা মুখ! আর তোর মুখটা? শুনেছি তোর চিৎকারে অতিষ্ঠ হয়ে তোদের পাড়ার কাকগুলো নাকি পাশের পাড়ার গাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ভাত তো দূরের কথা, মাংস পোলাও ছড়ালেও নাকি ওরা আর তোদের পাড়ায় ফিরে আসতে চায় না। আচ্ছা মা, আমি আসার সঙ্গে সঙ্গে ও আজ এইভাবে আমার পিছনে লেগেছে কেন বলো তো? তুই তো জানিস তোর ননদ নমিতা আর রাখি একই স্কুলে পড়তো। মাস কয়েক আগে টিউশন থেকে ফেরার পথে নমিতার সঙ্গে ওর রাস্তায় দেখা হয়েছিল। নমিতাই ওকে বলেছে তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিরকম ব্যবহার করিস। বাড়ি ফিরে এসে ওর সে কি কান্না! আমাকে আর তোর বাবাকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে আমরা যেন তোদের বাড়িতে আর না যাই, এমনকি টোটনের জন্মদিনেও না। শুনলে শুনলে তোমার বোনের কথা? শুধু নমিতাই নয়, ওইটুকু ছেলে টোটনও বলেছে তোরা ওর দাদু দিদাকে মাছ খেতে দিস না, তোরা বাবা মা দুজনেই পাজি। তোমায় না বলেছিলাম টোটন আর নমিতার সঙ্গে যে আমার দেখা হয়েছিল তা তুমি দিদিকে বলবে না? বলেছে ভালোই হয়েছে, আজ বাড়ি গিয়ে দুটোকেই ধরবো। শোন দিদি, তোর ছেলে টোটনের দিব্যি, তুই যদি বাড়ি গিয়ে এই নিয়ে নমিতাকে কিছু বলিস তাহলে টোটনের তুই মরা মুখ দেখবি। মা শুনলে শুনলে ও কি বললো? ও তো তেমন কিছু বলেনি, তুই যাতে বাড়িতে গিয়ে অযথা অশান্তি না করিস সেই জন্য তোকে সাবধান করে দিল। যা হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বস। এরপরেও ঘরে ঢুকবো কিনা ভাবতে হবে। বাবা কোথায়? বাজারে গেছে। আবার তুমি বাবাকে বাজারে পাঠিয়েছো? তোমাকে না পই পই করে বারণ করে গেছি যে বাবার শরীর ভালো না, বাবাকে বাজারে পাঠাবে না। তোদের বাজার কে করে রে দিদি? জামাইবাবু আপনি? মানে আবার সেই মানে মানে? শোন দিদি, জামাইবাবুর বাবা মানে তোর শ্বশুরের বয়স আমার বাবার থেকে ঢের বেশি। নিজের বাবার বাজার যাওয়াটা বন্ধ করার আগে শ্বশুরের বাজার যাওয়াটা আগে বন্ধ কর। বাজে কথা রাখ, শ্বশুরের থেকে আমার বাবা আমার কাছে অনেক বড়। 500 টাকা দাও তো। মা এই 500 টাকা রাখো, এ মাস থেকে বাজার হাট করবার জন্য একটা চাকর রেখে দেব। তোর শ্বশুর শুনেছি তোদের বাড়িতে চাকরেরই কাজ করে, তাই 500 টাকা ওনাকে দিয়ে এখানে পাঠিয়ে দে না, পার্ট টাইম চাকরের কাজ করে দিয়ে যাবে। রাখি, তুমি কিন্তু তখন থেকে যা মুখে আসছে তাই বলে বাবাকে অপমান করছো। এতেই গায়ে ফোসকা পড়ে গেল। দিদি যখন বলল শ্বশুরের থেকে বাবা অনেক বড়, তখন ওকে তো কিছু বললেনই না, অথচ আপনার বাবাকে অপমান করেছে বলে 500 টাকা ওকে উপহার দিয়ে দিলেন।
তোরা কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ও হ্যাঁ, তা ঘরের ভেতর না গিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আমরা ভেতরে যাই তা তো মা আর রাখি চায় না। চায় না মানে? এই ইলিশ মাছটা ও তোমাদের খাওয়াবে বলে এনেছে দেখে রাখি যা মুখে আসে তাই বললো ওর ভাগের মাছটা নাকি কুকুরকে খাইয়ে দেবে। আচ্ছা বিজয়, সত্যি করে বলো তো, এই 1 বছরের মধ্যে তোমার বাবা মাকে ও মাছ খেতে দিয়েছে? না মানে বুঝেছি বুঝেছি, তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে যা ব্যবহার করিস শুনেছি, তাতে তো মনে হয় যে তোকে বাকি জীবনটা কেঁদে কেটেই কাটাতে হবে। তাই বলছিলাম কি, এখন আর কেঁদে চোখের জল নষ্ট করছিস কেন? ভবিষ্যতের জন্য ওগুলো জমিয়ে রাখ। ও তুমিও ওদের দলে? মাছটা তাহলে খাবে না? আজ এনেছিস খাবো, ভবিষ্যতে আনলে খাবো না। আমরা ডাল ভাতেতেই সন্তুষ্ট। রাখি যা রোজগার করে তাতে মাছ খাওয়া যায়।